করছেন? না তো গলায় দড়ি দিতে বলো, আর না হলে বিষ আনতে বলো। বিষ তো ফ্রি পয়সায় পাওয়া যাচ্ছে। এটা তো ও গরু লাগাচ্ছে, কোন আক্কেলে ও খাওয়া দিতে পারবে? একতাল গোবর ফেলতে পারবে? হিন্দুদের এইভাবে বাঁচানো যায় না দাদা ভাই, এইভাবে একদম টোটালি বাঁচা। শুভেন্দু অধিকারী মহাশয় ভুল করছেন। নির্দিষ্ট সালে যেমন কুরবানির প্রথা চলছিল সেই প্রথা চালু করে। আমার ঋণ আছে 9 লাখ টাকা, ঋণের বোঝা শুভেন্দু অধিকারী। সরকারকে বলবো এইভাবে না মেরে আমাদের হাতে বিষ তুলে দেখ, আমরা বিষ খাই। আমাদের তো গরু বিক্রি না করলে আমাদের চলবে না, আমরা কি করে খাবো? আমাদের তো ব্যবসায়ী এইটা, দুধ শেষ হবে গরু বিক্রি করবো। গরু নিয়ে তাহলে নবান্ন ছেড়ে দিয়ে আসবো না, বেঁধে দিয়ে করতে হবে। আমার এখনই 15 লাখ টাকা দেনা আছে। আমাদের রাস্তায় বসে যেতে হবে, ছেলের আমার পড়াশোনা শেষ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আমাদের মরণ ছাড়া রাস্তা নেই, গরুগুলো কি করবো? জানি না এইসব কথা মুখ্যমন্ত্রীজির কাছে পৌঁছবে কিনা। মুসলিমদের গরু মাংস খাওয়া বন্ধ করতে গিয়ে আমাদের হিন্দু বোন হিন্দু ভাইদের পেটে লাথি মারছেন। আমাদের এত কিছু খাওয়ার মধ্যেও যদি একটা জিনিস না খায় না, কোনো যায় আসে না। কিন্তু এদের উপায় কি হবে? এই ভাই ও বোনদের গরু না যদি বিক্রি হয়, এরা তো সব পথে বসে যাবে। আবার কিছু হিন্দু সংরক্ষণ বাহিনী বার হয়েছে, রাস্তায় রাস্তায় গোমাতাদের বাঁচাচ্ছে। ঠিক আছে, কিন্তু এইসব লোকের উপায় কি হবে? এরা তো আপনারই ধর্মের মা বোন। আবার কি নিয়ম করলো? 14 বছরের নিচে গরু কাটা যাবে না। একটা কথা বলুন তো, এই 14 বছর কি আপনাদের গোমাতা থাকে? 14 বছর পরে আর গোমাতা থাকে না? প্রথমে যে ভাই ও বোনদের ভিডিওগুলো দেখলেন, এদের কাছে একটাও কি 14 বছরের গরু আছে? কুরবানির ঈদের এখনো 10 দিন প্রায় বাকি আছে। দেখুন এর মধ্যে কি করতে চান।